সন্ধি থেকে যত ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এবং বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান জাদুকরী পদ্ধতিতে কোড এবং কৌশলের সাহায্যে দেওয়া হবে। আশা করি আপনারা এই ক্লাসটির সাহায্যে খুবই উপকৃত হবেন। আজকের টপিক হচ্ছে সন্ধি। সন্ধি নিয়ে আলোচনা করব আজকে। আচ্ছা, চমৎকার কিছু কৌশল নিয়ে আমরা আলোচনা করব। আর আজকে আমরা কৌশলের মাধ্যমে বের করব যে যতগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন আসছে এবং বিসিএস সহ শিক্ষক নিবন্ধন সহ যত চাকরি পরীক্ষার প্রশ্ন আসছে সেগুলো আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা সন্ধির যে কৌশলটা শিখব সেই কৌশলটা হচ্ছে ওরস। এই যে ওরস, এই কৌশলটার মাধ্যমে আমরা বিসর্গ সন্ধি শিখতে যাচ্ছি। কিভাবে, ঠিক না? তাহলে এই যে ওরস শব্দটার মাধ্যমে আমরা কিভাবে বিসর্গ সন্ধি বের করব। প্রথমে আমরা ওরস শব্দটা আলাদা আলাদা করে লিখি। অ, র এবং তালিবস্য। ও এর সংক্ষিপ্ত রূপ আছে একটা, ওকার। র মানে হচ্ছে রেফ, আর স হচ্ছে আমাদের তিনটা, তালিবস্য, মূর্ধন্যস্ব এবং দন্ত্যাস্য। এই যে আমরা পাঁচটা বর্ণ পেয়ে গেছি এখানে, পাঁচটা বর্ণ। একটা হচ্ছে ওকার, একটা হচ্ছে রেফ, র আর তিনটা স। এই পাঁচটা বর্ণ যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু বিসর্গ সন্ধি খতম হয়ে যাওয়ার কথা। তার মানে এই পাঁচটা বর্ণ আমরা মনে রাখবো এই ওরস শব্দটার মাধ্যমে। ওরস, এই ওরস শব্দটা কেউ যদি মনে রাখতে পারে তাহলে এই ওরস থেকে আমরা পাঁচটা বর্ণ বের করছি। কিভাবে? ও, রতে দুইটা বের করছি, র একটা নিজেই, এর সাথে রেব একটা, আর স হচ্ছে তিনটা, তালিবস্য, মূর্ধন্যস্ব, দন্ত্যাস্য। তার মানে আমরা শব্দে যদি এই পাঁচটা বর্ণ দেখতে পাই, এই পাঁচটা বর্ণ দেখতে পাই, তাহলে তার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো, তাহলে কিন্তু বিসর্গ সন্ধি হয়ে যাবে। চমৎকার একটা কৌশল, খুবই চমৎকার কৌশল। আবার বলতেছি আমি, চমৎকার একটা কৌশল। আমরা ওর শব্দটার মাধ্যমে আমরা পাঁচটা বর্ণ বের করেছি। আমাদের কৌশলটা ছিল ওর শব্দের মাধ্যমে পাঁচটা বর্ণ বের করেছি। পাঁচটা বর্ণ কি কি? ও নিজেই একটা, র থেকে দুইটা, র নিজে একটা এবং রেফ, এবং স, স থেকে তিনটা, তালিবস্য, মূর্ধন্যস্ব এবং দন্ত্যাস্য। কেউ যদি এই পাঁচটা বর্ণ মনে রাখতে পারে ওর শব্দটা থেকে, তাহলে বিসর্গ সন্ধি, সমস্ত বিসর্গ সন্ধি তার জন্য খুব সহজ হয়ে যাবে। এখন আমরা প্রমাণ করব যে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, প্রথমে আমরা দেখি শব্দের মধ্যে যদি আমরা ও অথবা ওকার এটা যদি পাই, তার পরিবর্তে যদি আমরা বিসর্গ বসে দেই, তাহলে কিন্তু সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। দেখুন, এই যে চমৎকার কৌশলটা আমি বলছি, এটা হয় কি না দেখুন। এক নাম্বারটা, এখানে প্রথমে দেখতে হবে এখানে ওকার আছে কি না। অবশ্যই আছে, অন্তস্থ ওকার আছে। তাহলে বুঝে ফেলছি আমাদের কৌশলটা, আমরা বুঝে ফেলছি যে শব্দের মধ্যে আমাদের ওকার রয়ে গেছে। তাহলে এই যে ওকার রয়ে গেছে, এই ওকারের পরিবর্তে আমরা যদি বিসর্গ বসে দিই, তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। দেখেন, তাহলে আমরা ত্রয় ও অন্তস্থীয় এবং ওকারের পরিবর্তে আমরা বিসর্গ বসাইলাম, আর যে 10, 100% এই সন্ধি বিচ্ছেদটা হয়ে গেছে। একইভাবে মনোজগৎ, আমাদের কাজ কি? ওই যে ওকার খুঁজে বের করা। এই যে ওকার আছে এখানে, ওকার নয়ের সাথে ওকার আছে, তাহলে কি করব? ম, ন, এই যে ওকার, ওকারের পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। আর কি যা আছে তাই, বাকি আর কি থাকলো? জগৎ থাকলো, আমরা জগৎ এখানে বসে দিলাম। তাহলে সন্ধি বিচ্ছেদ খুবই সহজ। আজকে আমাদের কৌশলে ছিল ওরস। এই ওরসের মাধ্যমে আমরা বিসর্গ সন্ধির শত শত শব্দের সন্ধি বিচ্ছেদ বের করব। আচ্ছা, খুবই চমৎকার কৌশল, আমি বলে ফেলছি এটা ওরস। আচ্ছা, এবার দেখুন, এরপরে কিন্তু আমরা কি করব? এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং নিবন্ধন সহ বিসিএস এর যত প্রশ্ন আসছে সেগুলো সমাধান করব। নবমণ্ডল, তাহলে কি করব? ন এবং ভ। ওকারের পরিবর্তে কি করব? ওকারের পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। এই যে এখানে বিসর্গ বসে দিলাম। আর কি থাকলো? মণ্ডল থাকলো, মণ্ডল থাকলো। তার মানে আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে গেছে। এখন আপনারা বুঝতে পেরেছেন কি না? এই 1 নাম্বার যশোলাভ, এটা কমেন্টে লিখে দেন যে এটার সন্ধি বিচ্ছেদ কী হবে। একটু তাড়াতাড়ি করতে হবে, আজকে বড় একটা টপিক এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিসিএস থেকে শুরু করে সমস্ত প্রশ্ন সমাধান করব। একটু দ্রুত লিখতে হবে, দ্রুত। যশোলাভ, এই যশোলাভ এটা একটু কমেন্টে লেখেন যে এটার সন্ধি বিচ্ছেদ কী হবে। তাহলে এখানে আমাদের ওকার আছে, দেখেন, পারার কথা, সবারই পারার কথা। যশোলাভ, এটার সন্ধি বিচ্ছেদ কী হবে? যশোলাভ, ওকার আছে আমাদের এখানে।
তাহলে ওকারের পরিবর্তে আমি কি বলছি? ওকারের পরিবর্তে আমরা বিসর্গ বলছি। আচ্ছা, যশোলাভ। মোনা সঠিক করছে, গুড। আচ্ছা, সারাফাত সঠিক করেছে, যশোলাভ যশোলাভ। অধরা সঠিক করেছে। তার মানে বুঝতে পেরেছে এরা, তার মানে বুঝতে পেরেছে যে সন্ধি বিচ্ছেদ এমন একটা কৌশল বলে ফেলছি আজকে। ওরস, ওরস শরীফ। এই ওরস, ওরস থেকে আমরা 5টা বর্ণ পেয়েছি। এই 5টা বর্ণ যেখানেই পাবো সেখানেই আমরা কি করব? বিসর্গ বসাবো, তাহলে সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। তাহলে গুড, এটা হয়ে গেছে। তাহলে সবাই বুঝতে পেরেছে। জ স, ওকারের পরিবর্তে বিসর্গ, ওকে, আর কি লাভ, যশলাভ হয়ে গেছে। তাহলে মনোহরণ, সবারই পারার কথা, মনোহরণ। তাহলে কি হবে? ম ন, তাহলে এই যে ওকারের পরিবর্তে বিসর্গ আর কি হরণ, মনোহরণ হয়ে গেছে আমাদের। তপবন, ত প, ওকারের পরিবর্তে কি বিসর্গ, আর কি থাকলো? বন, তপবন। তার মানে ওকার যেখানে পাবো সেখানে আমরা কি ওকার পাওয়া মানে আমরা ওখানে বিসর্গ বসিয়ে দেবো, তার মানে আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। এখন দেখুন আপনি, এখন দেখুন আপনি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন সমাধান করুন। দেখুন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছে 16 এবং 17 সালে। মনোনয়ন, আমার কোনো কাজ আছে? আমার কোনো কাজ নেই, আমি কি করব? বিসর্গ দেখব, বিসর্গ। তার মানে এখানে কি আছে? মনোনয়ন, তার মানে ওকার আছে আমার। ওকার থাকলে আমি কি এর পরিবর্তে বসাবো? বিসর্গ। তাহলে বলুন, অপশন দেখার সাথে সাথে আপনি বিসর্গ কোথায় আছে? বিসর্গ ওই যে গ আছে, তার মানে এটা রাইট, এটা রাইট। এবার আপনারা 2 নাম্বারটা ততোধিক, এটা একটু কমেন্টে লেখেন কোনটা উত্তর হবে, ক খ গ ঘ কোনটা হবে এটা দেখুন, লিখুন একটু, লিখুন এটা ততোধিক। এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশন কোনটা হবে সঠিক? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখেন, পারার কথা। আপনার কি কাজ? সন্ধি বিচ্ছেদ মুখস্থ করবেন? মুখস্থ নয়, আপনি শুধু দেখছেন এই শব্দের মধ্যে কি আছে? ওকার আছে। ওকার মানে কি? ওকার মানে আমরা জানি, ওকার মানে হচ্ছে বিসর্গ। তাহলে বিসর্গ কোথায় কোথায় আছে দেখেন। সঠিক উত্তর খ। আচ্ছা, তাহলে দেখেন রাহুল দেব সঠিক উত্তর করেছে, গুড। অধরা সঠিক অ্যান্সার করেছে। আচ্ছা, সবাই পেরেছে। এখন দেখুন কত সহজ হয়ে গেল, কত সহজ। এগুলো মুখস্থ করতেন আগে, এগুলো কিন্তু মুখস্থর বিষয় নয়, এখন পেরেছেন আপনারা। তাহলে এটা রাইট হচ্ছে খ, গুড। এবার 3 নাম্বার, 3 নাম্বার দেখেন ভূয়দর্শী, এটার সঠিক কি হবে? উত্তর বের করেন। দেখেন কি আছে, বিসর্গ কোথায় আছে দেখেন, বিসর্গ। তাহলে দেখেন বিসর্গ কোথায়? ভূয়দর্শী। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 19 এবং 20 সালে, সবগুলাই পারার কথা। দেখেন, তাহলে 3-এর উত্তর হচ্ছে খ। অধরা লিখছে খ, গুড। আচ্ছা, গুড। মোনা খ লিখছে সঠিক। সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, সঠিক। তাহলে দেখুন এগুলো তো মুখস্থের বিষয় না, আমরা কি পাবো? এই যে দেখেন খ নাম্বার হবে, কারণ এখানে দেখেন ওকারের পরিবর্তে বিসর্গ বসে, কিন্তু এখানে ওকারও দিছি বিসর্গও দিছি, তার মানে এটা ভুল। তার মানে অবশ্যই ঠিক আছে, খ নাম্বারটা রাইট। তারপরে 4 নাম্বার, এগুলো পারার কথা, আমরা এখন আর যাব না এগুলো, এখন বুঝে ফেলছেন। তার মানে আমাদের যেখানে ওকার সেখানে বিসর্গ, সেখানে বিসর্গ, সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা ওরসের ও দিয়ে ও এর কাজ শেষ করলাম। তাহলে ওরসের কি আমাদের কৌশলটা ছিল ও, র আর স। তার মানে প্রথমে আমরা ও এর কাজ শেষ করলাম, এবার র এর কাজ। র মানে কি? বিসর্গ। তার মানে এবার যাই আমরা, এবার দেখি তাহলে ওরস, তাহলে ও র কি, আমরা ও এর কাজ শেষ করলাম, এবার র, র অথবা রেফ, এইটা এই দুইটার একটা যে কোনো একটা থাকলে সেটার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। এখন আমাদের এইটা কাজ দেখুন, অন্ত রাত্তা, আমার কাজ কি? আমার কাজ কিচ্ছু না, আমার কাজ হচ্ছে র খুঁজে বের করা, র। ওকে, তাহলে আমরা অন্ত লিখলাম। আর এই যে র এর পরিবর্তে আমরা যেন কি লিখবো? র এর পরিবর্তে আমরা বিসর্গ বসাবো, এই যে বিসর্গ বসাইলাম। আর এখানে কি থাকে? রটা তো বিসর্গ হয়ে গেল, আর একটা আকার থাকে, আর কি আত্মা থাকে, এই যে আত্মা, আত্মা থাকে, হয়ে গেল প্রাতরাস। তাহলে দেখেন প্রা ত, এই রটার পরিবর্তে কি? বিসর্গ, তারপর কি? রাস। ওকে, তারপরে কি? পুনরুদ্ধার। তাহলে প রসুকার ন, তার রয়ের পরিবর্তে কি? বিসর্গ, আর কি থাকে? উদ্ধার থাকে, এই যে রসুকার আছে এখানে, এই যে উদ্ধার। ওকে, এবার টেস্ট দিয়ে দেন। নিরাশা, নিরাশা আমরা লেখেন, কমেন্টে লেখেন এটার সঠিক উত্তর কি হবে? নিরাশা, নিরাশা লেখেন। কি আছে? র আছে, র মানে কি?
র মানে হচ্ছে বিসর্গ, র মানে বিসর্গ। আচ্ছা, নিরাশা, এটা লিখে ফেলেন, নিরাশা, নিরাশা। তাহলে আমাদের র রয়েছে, র মানে বিসর্গ। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, গুড। শারমিন, আচ্ছা সঠিক করেছে। রাহুল দেব, সঠিক। রাহুল, তোমার কিন্তু এটা কোলন হয়ে গেছে, তোমার এটা বিসর্গ করতে হবে, বিসর্গ। আচ্ছা, দেখেন এই যে এটা কিন্তু বিসর্গ, আর এটা কিন্তু আমাদের কোলন, এটা মাথায় রাখতে হবে। সন্ধি বিচ্ছেদে এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে কোলন। আচ্ছা, তাহলে দেখুন নিরাশা, নি অবশ্যই আমাদের রয়ের পরিবর্তে বিসর্গ। আর কি থাকলো, আশা থাকলো, আশা, আশা পড়ে আছে পাশ, যেটা পড়ে থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দিব। দুরাত্মা, তাহলে কি হবে, দু কি হবে, আর হবে আত্মা। ওকে, তারপরে কি, নি, তারপর কি র পরিবর্তে বিসর্গ, আর কি পড়ে থাকলো, আর পড়ে থাকলো ঈশ্বর, ঈশ্বর পড়ে থাকলো, ঈশ্বরকে আমরা লিখে ফেললাম। আচ্ছা, তারপরেরটা দেখেন, দূরাকাঙ্ক্ষা, তাহলে কি দু, তাহলে র, এর পরিবর্তে কি বিসর্গ। আপনার লিখে ফেলেন, যারা যারা লিখতেছেন লিখে ফেলেন, কমেন্টে লিখে ফেলেন। আচ্ছা, আর কি থাকলো, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান কিন্তু আমরা আলোচনা করছি, কেন উ হবে আর কেন এখানে যুতক্ষ হবে, এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম শুদ্ধিকরণ পর্বে। যারা ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন, ক্লাসটি দেখে নেবেন। এখানে দূরাকাঙ্ক্ষা, তাহলে কেন আকাঙ্ক্ষা বানানটা যুতক্ষ হবে। আচ্ছা, এবার কি, এবার এবার কৌশল কি আমাদের, র তো চলে গেল, এবার থাকলো রেপ। আমরা জানি র অথবা রেপ এর পরিবর্তে বিসর্গ হবে। তাহলে ওকে, অন্তর্গত, তাহলে অন্ত, অন্ত, রেপের পরিবর্তে কি বিসর্গ, আর পড়ে থাকলো কি, আর পড়ে থাকলো গত, আমরা গত লিখে ফেললাম এখানে। ওকে, দুর্গতি, দু, রেপের পরিবর্তে কি বিসর্গ, তারপর কি থাকবে গতি। আচ্ছা, দুর্লভ, দু, রেফের পরিবর্তে বিসর্গ, তারপর লভ, দুর্লভ। আচ্ছা, টেস্ট দিয়ে দেন, দুর্যোগ, দুর্যোগ আপনারা লিখে ফেলেন। দুর্যোগ কি হবে, কি কাজ, রেপ আছে, রেপের পরিবর্তে কি করতে হবে, রেপের পরিবর্তে বিসর্গ, তাহলে সন্ধি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। চমৎকার কৌশল, আমাদের কিন্তু একটাই কৌশল, সেটা ছিল, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত একটা কথাই বলছি, সেটা বলছি ওরস, ওরস বলছি, আর কিচ্ছু বলি নাই। এই একটা দিয়ে আপনি শত শত সন্ধি বিচ্ছেদ পারতেছেন, যেগুলো আপনি মুখস্থ করতেন। তাহলে মুখস্থ করার দিন শেষ, আমরা চেষ্টা করব কৌশলটি শেখার। আমাদের কৌশলটা ছিল ওরস, আর আমাদের বইগুলো আমরা চেষ্টা করতেছি যেভাবে পড়াই সেভাবে সাজানোর। আর 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমরা এভাবে কৌশলটি শেখাবো। প্রত্যেকটা পৃষ্ঠা, আমাদের বইটা প্রায় 550 পৃষ্ঠা, যেটা নতুন এডিশন আসতেছে, যে নতুন এডিশনটা আসতেছে সেটা 550 থেকে 600 পৃষ্ঠা হবে। আর আশা করব আমরা প্রত্যেকটা পৃষ্ঠা এভাবে ধরে ধরে পড়াবো। আচ্ছা, তাহলে দুর্যোগ, দুর্যোগ, তাহলে আপনারা দুর্যোগ একটু লিখে ফেলেন, এই তো দুর্যোগ লিখে ফেলছেন। লিমা খাতুন, সঠিক হয়েছে, গুড। আরমান আহমেদ, সঠিক হয়েছে, সঠিক। মনের মাঝে তুমি, এও সঠিক, সঠিক করেনি, এই যে যোগ চিহ্নটা দেয়নি, যোগ চিহ্নটা দেয়নি। আচ্ছা, তাহলে সঠিক হয়েছে, দেখেন তাহলে দু, এই যে বিসর্গ, আমাদের কি রেপ আছে, রেপের পরিবর্তে কি বিসর্গ, আর কি থাকলো যোগ, দুর্যোগ। দুঃখ যদি যোগ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, দুর্যোগ হয়ে যাবে। নির্গত, তাহলে নি, তাহলে এই যে রেপ, রেপের পরিবর্তে কি বিসর্গ, তারপর কি গত। নির্মাণ, নি, রেপ, রেপের পরিবর্তে কি বিসর্গ, আর হচ্ছে মান, নির্মাণ। তাহলে দেখুন, আমরা সন্ধি বিচ্ছেদ যেগুলো মুখস্থ করি সেগুলো আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ওরস মনে রাখতে হবে, ওরস। তাহলে আমরা কি পাইলাম, আমরা এখন যাব সমাধান করতে প্রশ্ন। দেখুন 1 নাম্বার, বলুন 1 নাম্বারে অ্যান্সার কি হবে, নিরাকার। আপনার কাজ কি, র আছে, র, এর পরিবর্তে আমাদের কি খুঁজে বের করতে হবে, বিসর্গ খুঁজে বের করতে হবে। দেখেন বিসর্গ কোথায় কোথায় আছে, খ আছে আর কি ঘয়ে আছে, হবে কোনটা, তাহলে রয়ের পরিবর্তে বিসর্গ হবে, তার মানে রয়ের পরিবর্তে যদি বিসর্গ হয় তাহলে তো খ রাইট, ঘ তো ভুল, কারণ র আছে আবার রেপো আছে, তাহলে কখনোই এটা হবে না। তাহলে অপশন খ রাইট, একের খ রাইট। এবার দেখুন এগুলো পরীক্ষায় আসছে, দেখেন আপনারা যেগুলো মুখস্থ করেন সেই বিষয়গুলো কিন্তু আসছে, এগুলো মুখস্থ করার কোনো বিষয় নয়। আপনার কাজ হচ্ছে ওরসের যে 5টা বর্ণ আমরা পাইছি সেই 5টা বর্ণ খুঁজে বের করে যদি পাই তার পরিবর্তে আপনি বিসর্গ বসাবেন। তাহলে প্রাতরাশ, সঠিক কি উত্তর হবে লিখুন, কমেন্টে লিখুন। তাহলে রয়ের পরিবর্তে কি হবে, বিসর্গ হবে। দেখুন তো কোথায় কোথায় বিসর্গ আছে, 1 2 3 জায়গায় বিসর্গ আছে।
তাহলে কোনটা সঠিক হবে? তার আমরা আমরা দেখি প্রাত রয়ের পরিবর্তে বিসর্গ বসাইলাম, আর পড়ে থাকে কি আশ পড়ে থাকে আশ। তার আশ কোথায় আছে? আশ আছে এই যে খতে, তার মানে এটা রাইট। তাহলে অহরহ এটা সঠিক হবে কোনটা? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, কমেন্টে লেখেন কোনটা সঠিক হবে। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে। আমাদের কাজ কি? র রয়ের পরিবর্তে কি বিসর্গ, বিসর্গ খুঁজে বের করবো। এই যে বিসর্গ, দুইটাই বিসর্গ, দুই জায়গায় বিসর্গ আছে, তার মানে তো জীবন হবে না এটা। আচ্ছা, তার মানে এক জায়গায় পড়ে আছে এইটা, তাহলে এটা রাইট। সস 4 নাম্বার খুঁজে বের করতে হবে কি র। এই যে র, আমরা জানি ঔরসের র আছে ওই 5টা বর্ণ, তার মানে কি বিসর্গ একটাই আছে, এই যে বিসর্গ একটাই আছে, এটা রাইট। বাকিগুলোতে একটা তো বিসর্গ নেই, হবে না। নিরন্ন, নিরন্ন দেখেন, তাহলে বিসর্গ, তাহলে রয়ের পরিবর্তে বিসর্গ, বিসর্গ আছে এই এক জায়গায় আছে, কোনো কথা নেই। আমরা 10 সেকেন্ডে উত্তর বের করে ফেলবো। পুনরুক্ত দেখেন, পুনরুক্ত র আছে, রয়ের পরিবর্তে কি বিসর্গ, বিসর্গ কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, 2 জায়গায় আমরা লিখলাম। আচ্ছা, দুই দুই জায়গায় আছে, কিন্তু এই যে পূর্ণ জায়গায় এখানে দুহুকার আছে, তার মানে এটা ভুল, তাই এটা রাইট। অন্তরঙ্গ, আচ্ছা নিচে যাই, এটা আমরা নিচে নিয়ে যাই। অন্তরঙ্গ, তাহলে আমরা বিসর্গ দেখবো, বিসর্গ কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে, কোনো কথা নেই। আমরা বিসর্গ যে জায়গায় আছে সেই জায়গায়, এইখানে যেহেতু বিসর্গ নেই, এগুলো হওয়ার কোনো সুযোগই নেই। আমরা জানি র মানে বিসর্গ, তারা আমরা দেখি অন্ত যদি আমরা নিয়ে নেই আর কি থাকে? উময় গ থাকে। আর আমরা জানি যে কোনো বর্ণ স্বরবর্ণ যদি না থাকে তাহলে আমরা সেটা কি নেব? একটা অবর্ণ নেব। আর আমরা জানি রয়ের পরিবর্তে তো আমরা বিসর্গ নিয়ে নিয়েছি, তাহলে আবার রটা কি এখানে আসবে? আসবে না, তার মানে এটা ভুল, এটা রাইট। আচ্ছা, নিরবধি, তাহলে বিসর্গ কয় জায়গায় আছে? এক জায়গায়, মানে রয়ের পরিবর্তে তো বিসর্গ হবে, তার মানে এটা রাইট। বাকিগুলোতে বিসর্গ নাই, কোনো কথাই নেই। আচ্ছা, নিরন্ন, বিসর্গ হবে, বিসর্গ, তাহলে বিসর্গ এক জায়গায় আছে, বাকিগুলোতে নাই, তার মানে এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, দুর্নীতি, দুর্নীতিতে কি রেপ আছে, রেপের পরিবর্তে আমরা কি জানি? বিসর্গ, বিসর্গ কয় জায়গায় আছে? এক জায়গায় আছে, তার মানে এটা রাইট। বাকিগুলোতে কোনো জায়গায় বিসর্গ নেই, তার মানে হওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে দেখেন। দুর্লভ, আমরা জানি কি রেপের পরিবর্তে বিসর্গ হবে, বিসর্গ কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে। তারপরে দেখেন বিসর্গ হয়ে গেল, রেপ বিসর্গ হয়ে গেল, আর কি থাকে? লব পড়ি থাকে, লব। ওকার এখানে আসছে কোথা থেকে? তো ওকার তো আমাদের এখানে নেই। আচ্ছা, সন্ধি বিচ্ছেদে তো নতুন করে কোনো কিছু যোগ হবে না, যা আছে তাই শুধু ভাগ করে দিতে হবে, তার মানে অপশন করাইট। আচ্ছা, দুর্যোগ, দুর্বার, এগুলো সব পারার কথা। দুর্ঘটনা দেখেন, দুর্ঘটনা, দুর্ঘটনাটা একটু লিখে দেন তো আমাকে একটু কমেন্টে, 15 নাম্বারটা 15 লিখে কমেন্টে দেন, একটা দেন, একটা, এটা দিলেই শেষ। কমেন্টে লেখেন যে দুর্ঘটনার সঠিক অপশন কোনটা। দেখেন, দুর্ঘটনা 15, 15 অপশনে লেখেন। খুব চমৎকারভাবে আমরা কিন্তু শেষ করছি। আমাদের কৌশলটা ছিল ওরস, আবার বলতেছি ওরস। ও র, র, র থেকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ, রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ, আর একটা আছে 3টা, তালিবাস্য, মধ্যাস্য, আর হচ্ছে দন্তাস্য। এগুলো পাইলে আমরা বিসর্গ বসাবো। এতটুকু কথা কেউ যদি মনে রাখতে না পারে, তার চেয়ে আর কি কৌশল দিব আমি বলেন? এই ওর শব্দটা শুধু মনে রাখতে হবে, আর কিচ্ছু নাই, কিচ্ছু নেই। এই যে ওর শব্দটা মনে রাখতে হবে, এখান থেকে 5টা বর্ণ পাচ্ছি, এই 5টা বর্ণের পরিবর্তে আমরা বিসর্গ বসাবো, জাস্ট এইটাই রুল। এই রুলটার কেউ যদি মনে রাখে, সে কেন মুখস্থ করতে যাবে? শত শত শব্দ আছে, শত শব্দ, এতগুলো কি মুখস্থ রাখা সম্ভব? কখনই সম্ভব না। আচ্ছা, তার মানে দুর্ঘটনা অপশন চলে আসছে, এই সবাই সঠিক করছে। রাহুল দেব, আক্তার, সবাই সঠিক করছে। মিজানুর রহমান, সবাই সঠিক করছে। দেখেন, তার মানে রেপ মানেই হচ্ছে বিসর্গ, তার মানে শুধু আমরা রেপটা দেখছি আর বিসর্গ করছি, কাজ শেষ আমাদের। তাহলে আমরা কি করলাম? ওর কাজ শেষ করলাম, রয়ের কাজ শেষ করলাম, রেফের কাজ শেষ করলাম। এর পরে থাকলো আমাদের 3টা স। তাহলে আমাদের পরে থাকলো 3টা স। তাহলে 3টা স কি কি? তালবস্য, মূর্ধন্য ষ, আর হচ্ছে দন্তস্ব। এগুলোর কিন্তু জন্ম রহস্য নিয়ে আলোচনা করছি আমি ক্লাসে। এর আগের ক্লাসে শুদ্ধিকরণ পর্বে আমাদের এক পর্বতে আছে এই 3টা স-এর জন্ম রহস্য। যারা ক্লাসগুলো দেখেনি দেখে নেবেন, তাহলে বানান সম্পর্কে একটা ভালো ধারণা হবে। আচ্ছা, তাহলে এই 3টা স থাকলে কি যেন হবে? বিসর্গ হবে, কোনো কাজ নাই। এই 3টা স যদি দেখি, তার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো, আমাদের সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে, কিচ্ছু না। দেখেন নিশ্চয়, খুঁজে বের করেন, আছে কোনো স? আছে, এই যে আছে। কি কোন স আছে? তালবস্য আছে। তালবস্য মানে কি? বিসর্গ, বিসর্গ বসান, সন্ধি বিচ্ছেদ হয়ে নি, তালবস্যর পরিবর্তে বিসর্গ, আর পড়ে থাকলো কি? চয় পড়ে থাকলো, চয়, হয়ে গেল সন্ধি বিচ্ছেদটা। শিরোচ্ছেদ, শির, শির মানে মস্তক, তার মানে এই যে কি আছে এখানে? তালবস্য আছে, বসান, কি বসাবেন? বিসর্গ বসান। আর কি পড়ে থাকলো? ছেদ, হয়ে গেল শিরোচ্ছেদ, মস্তক ছেদ হয়ে গেল। আচ্ছা,
তাহলে দেখেন এই যে মুখস্থ করলে কিন্তু মস্তক শিরচ্ছেদ হয়ে যাবে, মস্তক কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আর কৌশল দিয়ে পড়লে খুবই সহজ, কিচ্ছু না, খালি খুঁজে বের করতে হবে কোথায় স আছে। ধনুষ টঙ্কা টয়ের সাথে কি আছে, মূর্ধন্য স আছে। ওকে, তাহলে নু, তাহলে কি করব, মূর্ধন্যস্বর পরিবর্তে বিসর্গ, আর কি থাকলো, টঙ্কার, টঙ্কার হয়ে গেল। তাহলে দেখেন এগুলো সব পারার কথা, টেস্ট দিয়ে দেন, দেখি এগুলো পারার কথা, এগুলো আর কি বলবো, এগুলো সবাই পারার কথা। এখন দেখেন এই যে শিরোচুম্বন করেন নিজে নিজে, এটা একটু টেস্ট দিয়ে দেন। শিরোচুম্বন 1 নাম্বার দিলাম, দিয়ে এটার সন্ধি বিচ্ছেদ কী হবে বলেন। এখানে তো দুইটা স আছে, কোনটা সয়ের পরিবর্তে বিসর্গ বসাচ্ছে একটু দেখি, আপনাদের বেসিকগুলো একটু দেখি। প্রথম সয়ের পরিবর্তে আবার বিসর্গ বসাচ্ছেন নাকি দেখি একটু। তাহলে দেখেন এখানে তো দুইটা স আছে, কোনটার পরিবর্তে বিসর্গ বসাবেন। অর্থ, সন্ধি বিচ্ছেদের পূর্বপদ এবং পরপদ একটা অর্থ থাকতে হবে, অর্থ না হলে কিন্তু সন্ধি বিচ্ছেদ হবে না। আচ্ছা, শিরোচুম্বন, শিরোচুম্বন, এটার সন্ধি বিচ্ছেদটা একটু লিখে পাঠান। এই তো গুড, বুঝে ফেলছি। আরমান আহমেদ লিখেছেন, সঠিক হয়েছে। লিমাক খাতুন সঠিক হয়েছে। আরিফ সঠিক করেছে। মোটামুটি বুঝে ফেলছেন। দেখেন কি করবেন, সি র, ছয়ের জায়গায় বিসর্গ আর হচ্ছে চুম্বন, এগুলাই পরীক্ষা আসবে। দেখেন আমি দেখে দিচ্ছি কতবার পরীক্ষা আসছে এগুলা। তাহলে নিষ্প্রদীপ কি হবে, কিচ্ছু না, ওই একই কাজ। কি কাজ, নি, ছয়ের জায়গায় বিসর্গ, যে ছয় থাকুক না কেন বিসর্গ বসাবেন, আর কি প্রদীপ, শেষ। আবিষ্কার, আ বি, ছয় জায়গায় বিসর্গ বসাবেন কার। আচ্ছা, নিষ্প্রাণ, তাহলে নি, ছয় জায়গায় বিসর্গ, আর থাকলো প্রাণ। ওকে, তাহলে দেখেন তিরস্কার, এটা দেখেন তিরস্কার কি হবে, তি র, ছয় জায়গায় বিসর্গ কার, কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আপনি বিসর্গ যে কোনো স যদি দেখেন তার পরিবর্তে আপনি বিসর্গ বসাবেন, সন্ধিবিচ্ছেদটা হয়ে যাবে। এটাই কাজ। কাজ হচ্ছে আপনাকে শব্দের মধ্যে খুঁজে বের করতে হবে, যদি কোনো স থাকে, কোনো র থাকে, কোনো রেপ থাকে, কোনো যদি ওকার থাকে, তাহলে পরিবর্তে আপনি বিসর্গ বসাবেন, সন্ধিবিচ্ছেদটা হয়ে যাবে। এটা কি বলা হয়, বিসর্গ সন্ধি। পরীক্ষায় আসেন, পরীক্ষায় 16 নাম্বার দেখেন, আবিষ্কার পরীক্ষায় আসছে, কোন পরীক্ষায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 7 এবং 8 সালে আসছে। তাহলে আমরা জানি স আছে, কোন স আছে, মূর্ধন্য স আছে। আচ্ছা, মূর্ধন্য স যদি থাকে তাহলে আমাদের কাজ কি, বিসর্গ খুঁজে বের করা। অপশনে বিসর্গ আছে, ক নাম্বার অপশনে নাই, তার মানে হবে না। খ নাম্বারে অপশনে আছে, তার মানে এটা রাইট। আর এগুলোতে তো নেই, বিসর্গ নেই। ওকে, ভ্রাতুষ্পুত্র কি কাজ, মূর্ধন্য স খুঁজে বের করা আছে, আছে, এই যে আমরা সব খুঁজে পাইছি। তাহলে মানে স মানে কি, বিসর্গ। তাহলে বিসর্গ কয়টাতে আছে দেখি, গতে আছে এবং কি আছে, খতে আছে। আচ্ছা দেখেন, ভ্রাতুষ্পুত্র, তাহলে ভ্রাতু, এই ভ্রাতু, এই বানানটা ভুল, দেখেন এখানে ভ্রাতু বানানটা ভুল, তার মানে এটা রাইট, বানানটা এখানে ভুল আছে। তাহলে কীভাবে হবে, এখানে ভ্রাতু আছে, সন্ধিতে কোনো কিছু নেওয়া যাবে না, কোনো যোগ করাও যাবে না, ঠিক না, যা আছে তাই ভাগ করে দিতে হয় মাঝখানে। সন্ধি করবে, সন্ধি মানে কি, দুজনেই সমান সমান টাকা পয়সা দিছে, এই কারণে তো সন্ধি হয়ে ব্যবসা শুরু করতে হয়, ঠিক না। তো এখানে নতুন কোনো কিছু যোগও হবে না, বিয়োগও হবে না, যা আছে শুধু ভাগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে নিষ্কর, একটু লেখেন তো নিষ্কর। তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কোনটা হবে, রাইট, 18 গ হবে না ঘ হবে, কারণ আমাদের তো ক হওয়ার কোনো সুযোগই নেই, এখানে বিসর্গ নেই, খ হওয়ার কোনো সুযোগই নেই, কেন এখানে বিসর্গ নেই, অপশনে আছে গ এবং ঘ। তাহলে নিষ্কর কোনটা হবে দেখেন, তাহলে নিষ্কর মানে নি আছে, এখানে দেহি গার আসলো, দেহি কি নেওয়া যাবে, যাবে না, তার মানে এটা আমাদের রাইট। চতুষ্কোণ, এগুলো সব পারার কথা, দেখি কঠিন আছে কিনা, নাই কঠিন নেই, এগুলো আসছে দেখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। আচ্ছা, 21 নাম্বার একটু বলেন তো, 21 নাম্বারটা অপশনে দেখি, এটা একটু দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসে, সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে। আচ্ছা, দুধ সেদ্ধ, 21 নাম্বারটা একটু লেখেন, লিখে আমরা অন্য প্রশ্নে চলে যাব, এখান থেকে চলে যাব এখন। তাহলে দুধ সেদ্ধ, আর শেয়ার দিয়ে দেন, আপনারা যে যেখান থেকে দেখতেছেন শেয়ার দিয়ে দেন। আর আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে আরও সুন্দর সুন্দর টপিক যুক্ত করার, যেন সামনে যত পরীক্ষা সামনে আসবে, পরীক্ষার আগের দিন সবচেয়ে ভালো টপিক নিয়ে আলোচনা করা হবে। এতে সবাই উত্তর দিয়েছে। আচ্ছা, এগুলো তাহলে পারবেন, এগুলো এগুলো পারার কথা সবারই। তার মানে আমাদের একটা টপিক শেষ করলাম, কিসের টপিক শেষ করলাম, আমাদের কৌশলটা কি ছিল, একটু লিখে পাঠান তো। আমরা যে শেষ করলাম 3টা র, আমাদের কৌশলটা কি ছিল, একটু লিখে পাঠান, একটু খুশি হব। যে কৌশলটা আমি বলছিলাম একটু লিখে পাঠান, কি কৌশল বলছি আমি, সবাই সবাই লিখে পাঠান, আমি কি কৌশলটা দিয়ে এতক্ষণ পড়াইলাম, কৌশলটার নাম কি ছিল। গুড, এই যে আরমান আহমেদ সর্বপ্রথম লিখে পাঠাইছে। আচ্ছা, নুসরাত শারমিন, আচ্ছা, পাপুল রাজ,
আরিফ, ওরস। তার মানে বুঝতে পারছেন তো, এই ওরস মনে রাখলেই একবারে বিসর্গ সন্ধি খতম। শুধু মনে রাখতে হবে ওরস। খুবই খুশি হইলাম লিখতে পেরেছেন, এবং এই কৌশলটা সামনে পরীক্ষা, এ কয়েকদিন শুধু মনে রাখতে হবে মাথায়, যে ওরস শব্দটা বলছে, ওরস মানেই হচ্ছে পাঁচটা বর্ণ। ওরস মানেই হচ্ছে পাঁচটা বর্ণ। এবার লেখেন তো ওরসে যে পাঁচটা বর্ণ আমি বলছি, সেই পাঁচটা বর্ণ কি কি দেখি একটু। পাঁচটা বর্ণ কি কি বলছি, ওরসে যে আমি পাঁচটা বর্ণ বলছি, যে পাঁচটা বর্ণের পরিবর্তে বিসর্গ বসাবেন, সেই পাঁচটা বর্ণ কি একটু লিখে পাঠান। আচ্ছা, বিসর্গ থাকলে, ওরস থাকলে বিসর্গ হবে, গুড। এই যে দেখেন অনেক বুদ্ধিমত্তার সাথে লিখে পাঠাইছে, ওরস থাকলে বিসর্গ হবে, কিন্তু সাবধান, ওরস না, ওরসের যে পাঁচটা বর্ণ আছে সেইটা। ঠিক আছে, এখানে তো লেখার এরকম অপশন নাই, এভাবে লিখলেও হবে। তাহলে ওরস, অ র তালিবর্ষ মধ্যাস্য দন্তাস্য, আল মামুন সর্বপ্রথম লিখে পাঠাইছে। রাসেল আহমেদ, ওকার রেপ তালিবর্ষ মধ্যাস্য দন্তাস্য, গুড। এই যে সুজন আহমেদ, গুড। মনা, সবাই লিখতে পারতেছেন, বুঝতে পারছেন তো? কিচ্ছু না, এই যে এগুলো যে বেকার মুখস্থ করার বিষয়ে, আপনার কাজ শুধু এই যে ওরস মনে রাখা। বুঝছেন তো পড়াশোনা কত সহজ? পড়াশোনা আছে একটা শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে সন্ধি বিচ্ছেদগুলো সব লুকিয়ে আছে। আর কেন আপনি মুখস্থ করবেন? দেখেন, আমি তো প্রায় 60-70টা শব্দ আমি দেখাইলাম, আর এখানে দেখেন এরকম কি 60-70টা শব্দ আছে, কমপক্ষে 800, 900, 1000, 1200 শব্দ হয়ে যাবে। এতগুলো শব্দর সন্ধি বিচ্ছেদ কি মুখস্থ রাখা সম্ভব? কঠিন বিষয় একটা। আচ্ছা, তাহলে সবাই পারছেন, খুব খুশি হইলাম। হ্যাঁ, আর শেয়ার দিতে হবে, অন্যরা যেন এই ক্লাসটা পায়। হ্যাঁ, অন্যরা যারা আমাদের সাথে যুক্ত নাই, তারা যেন আমাদের সাথে যুক্ত হয়। আমাদের সবাইকে হেল্প করতে হবে, যে সবচেয়ে বেশি বেশি হেল্প করবে সে কিন্তু সবচেয়ে উপকৃত হবে। এটা আমার কথা না, এটা ঈশ্বরের কথা। আচ্ছা, তাহলে যাই হোক, এবার আসেন, এবার কিছু প্রশ্ন সমাধান করি। দেখেন অন্বেষণ, সবাই ভালো করছেন, খুশি হয়েছি আমি। এবার দেখেন, এবার আসেন কিছু প্রশ্নের সমাধান করি। এই দেখেন অন্বেষণ, বলেন তো, এই অন্বেষণ আপনারা উত্তর পাবেন, আমি উত্তর জানতে চাই না। বলেন তো কি কৌশল ছিল এটার, কৌশলটা আমাকে লেখেন, যে এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কি কৌশলটা জানতে হবে, কৌশলটা একটু লিখে পাঠান। এই অন্বেষণ সন্ধি বিচ্ছেদটা আমি উত্তর চাই না, অন্বেষের সঠিক সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা এটা আমি চাই না। আমি চাই, আমি কালকে কৌশল বলছিলাম অন্বেষণের, এই প্রশ্নের সমাধান করতে গেলে আমি যে কৌশলটা বলছিলাম, কৌশলটা কি, কৌশলটা একটু লিখে পাঠান, তাহলে বুঝবো আপনারা সবচেয়ে ভালো করে মনোযোগ দিয়ে আমার ক্লাস করতেছেন। কি বলছি, এই যে অন্বেষণ, আমি কৌশলটা বলছি, বলি না। এই যে একজন আরিফ, থ্যাঙ্কস, এ সর্বপ্রথম লিখে পাঠাইছে। বউ, বউ ছিল, বউ, গুড। এই যে মনে রাখতে পারছে। বাকিগুলো আর কি, এই যে দেখেন, হ্যাঁ বউ এখন আসছে, এই যে দেখেন আরিফ সর্বপ্রথম লিখে পাঠাইছে বউ। আচ্ছা, রিনা খান, বউ। আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ, বউ যাই যাই, কিন্তু পরবর্তীতে আমরা শুধু বউ থেকে বের করবো। তাহলে যদি থাকে আমরা বলছি এর পরিবর্তে, এই যে বউ, আমাদের কৌশলটা ছিল বউ। হুম, কৌশলটা ছিল বউ, থাকলে রসুকার অথবা দুহুকার হবে। জাস্ট এতটুকু কৌশল। এই কৌশলটা দিয়ে দেখেন প্রশ্নের সমাধান করতে পারেন কিনা। অন্বেষণ, দেখেন অন্বেষণ, আছে না, এই যে বফলা আছে না, বফলা আছে কি না, আছে। বফলার পরিবর্তে কি, বফলার পরিবর্তে আমাদের রসুকার অথবা দহুকার হবে। তাহলে অনু বানান রসুকার না দহুকার? অবশ্যই রসুকার। তাহলে অনু যোগ অ্যাসন, অন্বেষণ, তাহলে কোনটা হবে বলেন? এই যে অ্যাসন বানান কিন্তু দুইটা আছে, তাহলে এখানে কোনটা আছে, এখানে যেটা হবে সেটা হবে, তার মানে ঘরাইট, গ নাম্বার ভুল। বুঝতে পেরেছেন? আচ্ছা, কে যেন লিখছে কি, আরমান আহমেদ, তখন ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, আজকে প্রথম তাহলে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন 24 নাম্বার, 24 নাম্বার তন্নি, এটার উত্তর লিখে পাঠান। 24 সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখেন কি আছে, আছে, থাকলে রসুকার অথবা দুহুকার। তনু বানান রসুকার না দুহুকার? দুহুকার এখানে নাই, তার মানে এখানে দুহুকার খোঁজার কোনো প্রয়োজনই নেই। তাহলে রসুকার দিয়ে আছে, রসুকার দিয়ে আছে। রসুকার পরে কি হবে? তাহলে বফলা তো রসুকার হয়েছে, তার মানে বফলার পরের বর্ণটা কি আছে? দিহিকার আছে, দিহিকার। দিহিকার কোথায় আছে দেখেন, দিহিকার কোথায় আছে? দিহিকার আছে এই যে এইখানে। তাহলে এই যে বফলা হয়েছে রসুকার, আর এই যে দিহিকার, দিহিকার আছে, তার মানে অপশন করেক্ট, করেক্ট, গুড। এই যে পারছে, স্বাগত, এটা মুখস্থ আছে, এটা ধরবো না, এটা সবাই পারবে, এটা মুখস্থ রয়েছে। হুম, এগুলোই আসছে, দেখেন এগুলোই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, মেডিকেল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং 99 সালে পরীক্ষায় আসছে। মনন্তর, এটাও পারবেন। আচ্ছা, এই যে মনন্তর একটু কঠিন আছে, একটু কঠিন আছে। এই 26 নাম্বার অপশন কোনটা হবে একটু বলুন তো? কতবার পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপর কি অনেক পরীক্ষা আসছে এটা। আর আমরা তো এখানে সব সাল লিখতে পারিনি, তাহলে তো অনেক সময় লাগবে। আমাদের বইয়ে সব কিছু দেওয়া আছে, ডিটেলস, যতগুলো পরীক্ষায় আসছে, যত সালে আসছে, সব পরীক্ষা আমাদের ডিটেলস আমাদের বইয়ে রয়েছে।
আচ্ছা, আর এই মাতৃভাষা বইটা একটা অসাধারণ বই, যার হাতে রয়েছে সে বুঝতে পারবে যে এটা কত অসাধারণ। আচ্ছা, খ নাম্বার অ্যান্সার এই যে। তাহলে তাহলে আমরা তাহলে বউকে খতম করে দিলাম। তাহলে বউ দিয়ে আমরা যে কৌশলটা শিখছিলাম, আমরা চেষ্টা করলাম যে এইখানে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করার। এরকম অসংখ্য প্রশ্ন আছে, আপনাকে চেষ্টা করতে হবে, বই থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমরা শুধু দেখাচ্ছি যে আমাদের কৌশলগুলো যে দিয়েছি এগুলো দিয়ে কি যে কোনো চাকরির পরীক্ষা হোক, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হোক, এগুলো আপনি সমাধান করতে পারেন কি না, জাস্ট এটা আমরা চেষ্টা করতেছি কৌশলটা দিয়ে আপনি সাথে সাথে প্রমাণ করে দেওয়ার। আচ্ছা, এবার আসেন, এই যে দেখেন, জফলার সময় আমরা বলছিলাম বউ যাই, এইবার যাই, এইবার যাই কৌশলটা লাগবে। এর আগে ছিল বউ, এবার হচ্ছে যাই, যাই কৌশলটা বলছিলাম। যাই যাই মানে জ অথবা জফলা, অথবা জফলা থাকলে হবে রস্বইকার অথবা দীর্ঘিকার, রসিকার অথবা কি দিহিকার, অথবা রসিকার অথবা দিহিকার বসাইতে হবে, রসিকার অথবা দিহিকার বসাইতে হবে। তাহলে আমাদের কি সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। প্রত্যুষ এটা সহজ সন্ধি বিচ্ছেদ, এটা পারবেন, এটা ধরবো না আমি। আপনারা এইটা অপশন আমাকে লিখে পাঠান, এইটা পাঠান। 28 নাম্বার অপশনে কোনটা হবে, পর্যালোচনা, দেখি কে পারতেছে। তার মানে জ আছে এখানে, জ মানে যাই, জ মানে ওই যে যাই। তাহলে জ থাকলে কি হবে, রসইকার অথবা দিহিকার হবে, রসিকার অথবা দিহিকার হবে। এখন দেখেন পরিমাণা রসিকা না দিহিকার, এখানে তো নাই, কি করবেন, দিহিকার নাই, শুধু রসিকার আছে। তাহলে কোনটা হবে, সহজ। তাহলে কি হবে, জফলা, এখানে তো এটা হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন জয়ের পরিবর্তে তো রসিকার হবে, এইখানে আছে, নাই, এটাও নাই, এটাও নেই, একটারও নেই, এই যে একটা আছে। দেখেন এটা এমনিতে পারা যাচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে এটা, দেখেন তারপর একটা চাকরি পরীক্ষা আসে এই প্রশ্নটা। তাহলে দেখেন পারার কথা, সব পারার কথা, যেগুলো বলছি সব পারার কথা, এগুলো পরীক্ষা আসছে, এগুলো আসবে, অথবা যে কোনো একটা প্রশ্ন মানে দিবে। দেখেন এগুলো সব পারার কথা, অত্যাধিক, অত্যন্ত, এগুলো কি বলবো, এগুলো সব পারার কথা। আচ্ছা, নাই এগুলো, এই যে এইটা একটু দেখি, এটা পারতেছি কিনা। এই যে 34 নাম্বার, 34 নাম্বার কালকে বলছিলাম যে রেপ থাকলে কি হয়, রেপ থাকলে কি হয় দেখেন। আচ্ছা বলেন তো, কমেন্টে লেখেন, যদি আমরা রেপ পাই তাহলে আমরা কি করি, জয় রেপ যদি পাই, জয়ের উপর রেপ পালে এই জয় রেপ বর্ণটা কি হয়ে যায়, একটু কমেন্টে লেখেন তো, একটু কমেন্টে লেখেন। জয়ের উপর যদি রেপ থাকে তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে বলেন তো, একটু বলেন, যে জয়ের উপর যদি রেপ থাকে তাহলে দুইটা মিলে কি হবে, দুইটা মিলে আমাদের কি হবে, একটু লিখে পাঠান। জয়ের উপর রেপ থাকিলে দুইটা মিলে আমাদের কি হবে, একটু লিখে পাঠান। জয়ের উপর রেপ থাকিলে দুইটা বর্ণ মিলে কি হবে, যেখানে আমরা দেখব জয়ের উপর রেপ আছে। এই যে গুড, মোনা সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে, জান্নাতুল ফেরদৌস মোনা, রয় রস্বইকার, গুড। এটা মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। রেপ মানেই হচ্ছে আমাদের র, কারণ যখন বর্ণটা বসবে, রসিকা যখন বসবে তখন তো আর রেপ বুঝতে পারবে না, রেপটা কোনো ব্যঞ্জন বর্ণের উপরে গিয়ে বসে, স্বরবর্ণের সাথে তো আর বুঝতে পারবে না, এই কারণে তখন রেপটা র হয়ে যাবে, এইটা একটু মনে রাখতে হবে। তার মানে যেখানে যেখানে আপনারা যেখানে যেখানে আপনারা কি পাবেন, জয়ের উপর রেপ পাবেন, তাহলে রসিকারি রি অপশন দেখবেন, দেখেন অপশন এখানে রসিকারি আছে নাই, এখানে আছে নাই, এইখানে আছে, এই যে অ্যান্সার সরাসরি দেখাবেন। দেখেন তাহলে কত সহজ হয়ে গেল। 35 নাম্বার, যখন আপনি জয়ের উপর রেপ দেখবেন তাহলে উত্তর কি হবে, রসিকারি হবে, রসিকারি দুই জায়গায় আছে। দেখেন তাহলে এখানে অন্তস্থীয় থাকে, আমরা জানি অন্তস্থীয় থাকলে একটা স্বরবর্ণ আসলে তাহলে আয়টা আছে এখানে, তাহলে আয় যে এখানে আছে, তাহলে এইটা অ্যান্সার হবে, এইটা হবে না, এখানে যায় তো হবে না। উপর উপরযুক্ত তাহলে কি হবে, রসিকারি আনতে হবে। দেখেন 36 নাম্বার, দেখেন 36 নাম্বার, জয়ের উপর রেপ যদি থাকে তাহলে আমাদের কাজ কি, রয় রসিকার খুঁজে বের করতে, তাহলে একটাই আছে, এই দেখেন এখানে, তার মানে এগুলো হবে না, সহজ সহজ করে বের করবেন। তাহলে দিয়ে যদি রেপ থাকে তাহলে আপনি অপশনে দেখবেন যে রয় রসিকার আছে কিনা, যেটা থাকবে সেটা দেখাবেন, সেটা 100% অ্যান্সার সঠিক হবে। যদি দুইটা থাকে তাহলে দেখবেন যে কোনো কিছু যোগ বিয়োগ করছে কিনা, কারণ সন্ধি বিচ্ছেদে যোগ বিয়োগ চলবে না, যা আছে তাই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যর্থ ব্যর্থ পড়াবো না, এটা পারবেন, এটা সহজ। আচ্ছা, এবার আসেন, এবার আসেন, এবার আসেন, এইটা দেখেন, আজকে অনেক প্রশ্নের সমাধান করব আমরা। আচ্ছা বলেন, এটার এটার সঞ্চয়, এটার কৌশলটা কি বলছিলাম, আমি অ্যান্সার চাই না, আমি কৌশলটা বলছিলাম কি বলেন। এই যে 38 নাম্বার সঞ্চয়, এর সঠিক উত্তর না, এর কৌশলটা কি ছিল আমাদের, যে কৌশলটা দিয়ে আমরা কালকে শিখছিলাম আর সেগুলো আজকে সমাধান করতেছি, যে কৌশলগুলো দিয়ে আমরা পারতেছি কিনা। সর্বপ্রথম কে দিচ্ছে দেখি, কার মনে আছে, পাপুল রাজ প্রথম লিখছে 5, গুড, 5। পঞ্চম, গুড, এ তো মনে আছে, পঞ্চম বর্ণ মানে নাসিক্য বর্ণ, গুড, নাসিক্য বর্ণের পরিবর্তে ম হবে,
গুড, নাসিক বর্ণের পরিবর্তে ম আছে, এই তো বুঝে ফেলছে, এই তো বুঝে ফেলছে, ঠিক না? আমরা বলছিলাম যে উম, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন এবং ম, এগুলো ছিল আমাদের পঞ্চম সারির বর্ণ। ক খ গ ঘ উম, এই যে দেখেন, ক খ গ ঘ উম 5 নম্বর, চ ছ জ ঝ ইয়, তাহলে এগুলো সব 5 নম্বর বর্ণ ছিল। এই 5 নম্বর বর্ণ যদি পাই, আমরা বলছিলাম পঞ্চম বানানে আমাদের কি আছে, ম আছে। আর পঞ্চম বর্ণ যদি পাই, তার পরিবর্তে আমরা ম বসে দিয়ে ওই সন্ধি বিচ্ছেদটা করব। ওকে, তাহলে আপনাকে আর কোনোভাবেই আটকানোর কোনো সুযোগ নাই। দেখেন এই যে পরীক্ষা আসছে, দেখেন সঞ্চয় মুখস্থ রয়েছে, এটা আমরা চাই না, এটা আপনারা পারবেন। দেখেন মৃত্যুঞ্জয় আমাদের মুখস্থ নাই, কোনো সমস্যা নাই, আমরা জানি আমাদের এখানে নাসিক্য বর্ণ খুঁজে বের করতে হবে। এখানে নাসিক্য বর্ণ হচ্ছে ইয়, নাসিক্য বর্ণ কি, ইয়। যদি ইও থাকে, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, ম বসাবো। তাহলে ম কোথায় কোথায় আছে দেখেন, ম অপশন একটাই আছে, এই যে এখানে। আর কোথাও ম আছে এখানে, এখানে ম নাই, ভুল। এখানে ম আছে, নাই, এখানে নাই। তাহলে অ্যান্সার কি আছে, এটা এইভাবে বের করবেন, খুঁজে বের করবেন যে এখানে নাসিক্য বর্ণ আছে, 5 নম্বর বর্ণ আছে, ম আছে কিনা অপশনে আছে, ওইটা দেখাবেন, বাকিগুলো দেখাবেন। তারপর দেখবেন যে ম কোনো জায়গায় আছে নাকি, দুই জায়গায় আছে নাকি। তারপর দেখবেন যে যোগ বিয়োগ দেখবেন, যে কোনো যোগ বিয়োগ করছে কি না, না যোগ বিয়োগ করা চলবে না এখানে। বুঝছেন? সংশয় পারার কথা, কারণ আমরা বলছিলাম যেটা উঁ সেটা হচ্ছে অনুস্বর, ঠিক আছে? নাসিক্য বর্ণ আমরা বলছিলাম উঁ এবং এর পরিবর্তে অনুস্বর, এই দুইটার যে কোনো একটা থাকলে আমরা ওর পরিবর্তে ম বসাবো, ম। তাহলে দেখেন সংসক্তক, তাহলে ম আছে, দেখেন ম আছে, ম আছে, ম আছে। এটা তো হবে না, এটা তো তিনটা সন্ধি বিচ্ছেদ হয় না। তার মানে ম আছে এই দুই জায়গায়, এই দুইটার একটা হবে, তাহলে এটা আবার ভেঙে ভেঙে তিনটা করছে, এটা হবে না, তাহলে এটা হবে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, ঠিক আছে? সঙ্গীত, সঙ্গীতের নাসিক্য বর্ণ কি, অনুস্বর। নাসিক্য বর্ণ হচ্ছে অনুস্বর। অহংকারের নাসিক্য বর্ণ কি, অনুস্বর। তাহলে কি হবে, তাহলে সস। এগুলো বুঝে ফেলছেন, এগুলো সবাই পারবেন, তাহলে বুঝে ফেলছেন এগুলো। আমি শুধু জানতে চাই কৌশলগুলো মনে আছে কিনা। যদি কৌশলগুলো জানা থাকে, তাহলে আপনার সব পারার কথা। তখন মনে হবে যে না, আমি ক্লাসটা নিয়ে আমার লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে, এরা সমস্ত কিছু মনে রাখতে পারছে। তাহলে পরের দিন ক্লাস নিতে বেশি আগ্রহ আসে। টিচারের একটাই বৈশিষ্ট্য, স্টুডেন্ট যদি ভালো পারে, তাহলে স্টুডেন্ট যদি ভালো পারে, টিচার অনেক কিছু করতে পারে স্টুডেন্টের জন্য। আচ্ছা, তাহলে দেখেন এই যে জগন্নাথ, এইটা রুল লিখে পাঠান। আমি বলছিলাম এই রুলটা কি, জগন্নাথ, কিন্নর, সন্নিহিত, অনেক প্রশ্ন আসছে, সন্ন্যাস, এগুলো সবগুলো আসছে। দেখেন আমরা এগুলো সব পারার পর, তন্ময়, উন্নয়ন, উন্নতি। আচ্ছা, উন্নয়ন এবং উন্নতি হয়েছে কিনা আপনাদের, আমি একটু দেখি। এটার রুলটা লিখে পাঠান। এই যে গুড। আচ্ছা, এই যে সর্বপ্রথম পাঠাইছে আক্তার, 55 55। এই যে না, এ মোনা তুমি ভুল করছো। এই যে 3 1 রুল না, এখানে দুইটা পাঁচ আছে, দুইটা পাঁচ আছে, দেখো দুইটা নাসিক্য বর্ণ আছে। এই যে দেখো, ন হচ্ছে কি 5 নম্বর বর্ণ, এবং নিচে ন হচ্ছে এটা 5 নম্বর বর্ণ, অর্থাৎ 55 রুল। দুইটা নাসিক্য বর্ণ যদি যুক্ত হয়, তাহলে একটা নাসিক্য বর্ণ 1 নম্বর হয়ে যাবে, আর পরের নাসিক্য বর্ণটা পাশেই থাকবে। এইটা রুল ছিল 55 15। এটা কোড ছিল আমাদের, এই কোডটা আমরা কিন্তু কোড এবং কৌশল দিয়ে শিখাবো, এবং কোড এবং কৌশল দিয়ে শিখাচ্ছি আমরা কিন্তু। তাহলে 55 থাকলে 15 হবে, অর্থাৎ প্রথম পাঁচটা 1 নম্বর হয়ে যাবে। তাহলে উমো থাকলে কি হবে, উমো থাকলে আমাদের কি হবে, তাহলে আমরা একটু লিখে দেই, তাহলে আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, সহজটা হচ্ছে যদি আমাদের উঁ থাকে তাহলে ক হয়ে যাবে, ইও থাকলে আমাদের চ হয়ে যাবে, তারপর কি আমাদের মধ্যাহ্ন থাকলে ট হয়ে যাবে, তারপরে কি দন্তান্ন থাকলে ত বা খন্দক্ত হবে, আর ম থাকলে ময় হবে। এই তো। তাহলে আমাদের দেখেন জগন্নাথ, তাহলে জগন্নাথ দেখেন, তাহলে ন আছে, নয়ের 1 নম্বর বর্ণ কি, এই যে নয়ের 1 নম্বর বর্ণ হচ্ছে কিন্তু ত, তাহলে খন্দক্ত, এই যে জগন্নাথ, তাহলে এইটা অ্যান্সার হবে। 45 নম্বরটা একটু লিখে পাঠান তো, 45 নম্বরটা, এটা সঠিক কোনটা হবে, কিন্নর। দেখি কে পারতেছে, কিন্নর। আচ্ছা, কিন্নর, এটা কোনটা হচ্ছে, এবার দেখি একটু, এখানে একটু রহস্য রয়েছে, ধরতে পারতেছে কিনা। হসন্তর একটা ব্যাখ্যা আছে, হসন্ত। এই যে দেখেন, এটা হবে না, এই যে হসন্তটা হবে, এটা হবে, এইটা, এটার একটা ব্যাখ্যা আছে। কারণ এটা হসন্ত দিতে হবে, যদি অবর্ণটা না আসে, তাহলে এখানে হসন্ত দিতে হবে, হসন্ত দিলে সেই সন্ধি বিচ্ছেদটা হয়ে যাবে। আচ্ছা, আমি উচ্চারণ সামনে নিয়ে আসতেছি, উচ্চারণে হসন্তের ব্যবহার সবচেয়ে লাগে, সেখানে আমি হসন্তের 5টা ব্যবহার রয়েছে, সেই ব্যবহার 5টা নিয়ে আমি আলোচনা করব, কোথায় কোথায় হচ্ছিন্ন ব্যবহার হয়। আচ্ছা, তাহলে দেখেন সন্নিহিত, সন্নিহিত, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, সন্নিহিত। তাহলে দেখেন সন্নিহিত, তাহলে ন আছে, নয়ের 1 নম্বর বর্ণ কি, সন্নিহিত। তার মানে আমরা জানি নাসিক্য বর্ণ, তাহলে নাসিক্য বর্ণ একটা পরিবর্তন হলে কি হবে, সন্নিহিত। তাহলে আমাদের এইটা দেখেন, এটা কিন্তু নাসিক্য বর্ণ থাকলে ম হবে, ওই রুলটা আবার আসবে এখানে। দেখেন দুইটা এক বর্ণ যদি একই সারি দুইটা বর্ণ যদি থাকে, যেমন নয় ন,
ঠিক আছে, তাহলে কিন্তু ম আসবে সরাসরি, এটা মনে রাখবেন। এটা একটু মনে রাখতে হবে, দুইটা নাসিক্য বর্ণ যদি ওই সারির ওই বর্ণ থাকে তাহলে আবার 1 নাম্বার আসবে না। যেমন নয় ন, দেখেন নয় ন একই সারির ওই বর্ণ নাসিক্য বর্ণ, সেক্ষেত্রে কিন্তু নয়ের আগের বর্ণ কি, 1 নাম্বার বর্ণ কি, ত বর্ণ, সেটা আসবে না, সেখানে ময় আসবে, এতটুকু শুধু মনে রাখতে হবে। আর যখন অন্য দুইটা নাসিক্য বর্ণ থাকবে তখন এই রুলটা কাটবে। এই যে দেখেন এইখানে হবে তন্ময়, এটা ন একটা নাসিক্য বর্ণ আলাদা আর ম একটা আলাদা, এই ক্ষেত্রে কিন্তু প্রথম যে নটা সেটা ত হয়ে যাবে, সেটা ত হয়ে যাবে, যে এটা অ্যান্সার হবে 48 নাম্বার। আচ্ছা, উন্নতি, উন্নতি দেখেন উন্নয়ন, উন্নয়ন এটা আমাদের অর্থ আনতে হয়, এর সাথে আরেকটা জিনিস জানতে হবে, দুইটার একটা অর্থ আনতে হবে। তাহলে দেখেন আমি একটু বলি, এই যে দেখেন উন্নয়ন, দেখেন আমরা যদি কি করি দেখেন, উন্নয়নটা একটু দেখাই, সন্ধি বিচ্ছেদটা দেখেন, আমরা যদি দেখেন আমরা যদি নয়ের পরিবর্তে যদি লিখি উথ যোগ নয়ন, এটা একটা হচ্ছে অর্থ। আরেকটা যদি আমরা ম লিখি যোগ নয়ন, আপনি বলেন কোনটা আসে, কোনটা অর্থ আসে? উৎ যোগ নয়ন হবে, যে একটু মানে মানে কি সৃষ্টি হয়েছে, যেটা নয়নে পড়ছে, ঠিক না, উন্নয়ন। আর শব্দের অর্থ কোনো আছে নাই, তার মানে এটা হবে না, এখানে এটা হবে। তার মানে এখানে আরেকটা বিষয় হচ্ছে, দুইটা রুলের মধ্যে কোনটা ধরবেন, দেখবেন যে যেটার অর্থ আসতেছে, যেটার অর্থ আসতেছে সেটা সন্ধি বিচ্ছেদ ধরতে হবে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে 50 নাম্বার দেখেন, 50 নাম্বার উন্নতি, তাহলে দি ধরবেন না ত দি ধরবেন? অবশ্যই ত দি ধরতে হবে, তাহলে এই জন্য উদ্যোগ নতি, তা নতির অর্থ আছে এবং উত্তর অর্থ আছে, ডিকশনারিতে দেখে নেবেন এগুলো অর্থ আছে। আচ্ছা, এবার আসেন এই কৌশলটাতে আসি, আর 10 মিনিট আছে আমাদের। আচ্ছা দেখেন, এবার দেখেন এই কৌশলটা, দেখেন এই কৌশলটা কার জানা আছে একটু লিখে পাঠান। এই যে সুবন্ত, সুবন্ত, এটা রুলটা কি হবে একটু বলেন। সুবন্ত, এটার অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের দেখতে হবে কোন বর্ণটা দিয়ে আমরা বুঝবো এটা আমাদের সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, এখানে একটা চারটা একটু লিখে দিই, এটা একটা জিনিস বুঝাইতে হবে এদের। আপনার উত্তর লেখেন, আমি চারটা একটু লিখি, লিখে আমি বলে দিচ্ছি। 3-এর 1, গুড। জানা নাই সুজন, তার মানে ক্লাস করেনি আগের দিন। তাহলে দেখেন এটা দেখেন, আমাদের ছিল 3 নাম্বার সারির বর্ণ থাকলে, 3 নাম্বার বর্ণ সারি থাকলে আমাদের 1 নাম্বার বর্ণ হবে। তার মানে গ থাকিলে হবে ক, জ থাকিলে হবে চ, ড অথবা ডয় বিনর থাকিলে, এটা একটু মনে রাখবেন, ড অথবা ডয়ের বিনর, ঢ অথবা ঢয় বিনর থাকিলে আমাদের ডয়ের সাথে ডয় বিনর মনে রাখতে হবে, ডয়ের সাথে ডয় বিনর মনে রাখতে হবে, তাহলে হবে ত, এবং দ থাকিলে হবে ত, এতটুকু শুধু মনে রাখতে হবে। আচ্ছা দেখেন সুবন্ত, তাহলে এখানে ব আছে, ব থাকিলে কি হবে, বয়ের 1 নাম্বার বর্ণ কি, তাহলে আমরা একটু লিখি প, ফ, ব, ভ, ম, তাহলে ব থাকিলে কি হবে, প হবে, তাহলে আমাদের প হবে। তাহলে দেখেন প কোথায় আছে, প কোথায় আছে, একটাই আছে, এই যে এখানে, তার মানে এটা রাইট, এটা রাইট। এই যে এখানে দেখেন, দেখেন এখানে বাগম্বর, দেখেন এখানে, এখানে দেখেন ডয়বিনর আছে, ডয়বিনর মানে হচ্ছে যে ড, ডয়বিনর মানে হচ্ছে কি ড, এই যে ড, ড মানে ডয়বিনর, আমি বলছিলাম যে ড এবং ডয়বিনর একই হবে, একটু বোঝা যায় না এখানে। আচ্ছা, তাহলে আমি লিখে দিচ্ছি ড অথবা ডয়বিনর থাকলে একই হবে, ড বা ডয়বিনর থাকলে একই হবে। তাহলে দেখেন এখানে ডয়বিনর পাইছি, তার মানে এখানে হবে ড, তার মানে আমাদের কি খুঁজতে হবে, তাহলে ডয়ের বর্ণ কি, তো ডয়ের কি হচ্ছে, ট আছে, ট আছে এখানে, এখানে তো এক জায়গাও নেই উত্তর, তার মানে এখানে কোনো উত্তর নেই, ভুল আছে এখানে, এখানে হবে তাহলে ও সরি, এখানে আমাদের গ আছে, গ ওই যে একই কথা, এখানে ডয়বিনরও ধরা যাবে না, গ ধরতে হবে, গ কেন, অর্থ আসে যেটা দেখেন, তাহলে এখানে বাঘ শব্দের অর্থ আছে, বাঘ, বাঘ মানে কোথা, এটার অর্থ আছে, এই জন্য এখানে গ ধরতে হবে, যেটা আমাদের যদি পাশাপাশি দুইটা 3 নাম্বার বর্ণ থাকে মনে রাখতে হবে সন্ধি বিচ্ছেদ করার সময় কোনটার অর্থ আসতেছে সেইটা হবে, এই কারণে এখানে আমাদের ক হবে, ক, তাহলে ক আছে এখানে, এখানে, তাহলে এখানে আড়ম্বর হবে, তাহলে আড়ম্বরে এটা রাইট হবে। আচ্ছা, তাহলে সরানন, তাহলে এখানে দেখেন ডয়বিনর আছে, এইখানে ডয়বিনর ধরতে হবে, তাহলে ট হবে কোথায় আছে, ট, এই যে ট আছে এখানে, তার মানে এটা রাইট হবে। তারপর দেখেন সুধানন্দ, তাহলে দেখেন সুধানন্দ এখানে কি আছে, দ আছে, তাহলে দ থাকলে আমাদের কি হবে, ত থ দ, তাহলে ত থ দ, তার মানে কি ত হবে, তাহলে ত কোথায় আছে, এই যে ত এখানে আছে, তার মানে এটা রাইট। আর ত কোথাও নেই, তার মানে একটাও রাইট হবে না। ঠিক আছে, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদ কিন্তু শেষ করলাম, সন্ধি বিচ্ছেদ শেষ করছি, এবং আমাদের কৌশলগুলো কি ছিল, কিচ্ছু না, আমি একবার এখানে লিখে দিচ্ছি দেখেন আপনাদের কৌশলগুলো। আমাদের কৌশল ছিল 1 নাম্বার কৌশল, আজকে যে পড়াইছি সেই কৌশলটা ছিল আমাদের ওরস, এই এতটুকু একটা কৌশল ছিল, এখানে ও ছিল, রয়ের সাথে আমরা আরেকটা কি পাইছি, রেফ, আর স দিয়ে আমরা কি পেয়েছি, স দিয়ে আমাদের 3টা স ছিল, তালিবাস স,
মূর্ধন্যস্ব দন্তস্ব এগুলো যদি থাকে এর পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। এই এতটুকু দিয়ে আমরা বিসর্গ সন্ধি শেষ করছি জাস্ট এই যে ওরস শব্দটার মাধ্যমে। আর আমাদের কৌশল ছিল গতকালের কি, গতকাল ছিল আমাদের বউ যাই, বউ যাই। তাহলে ব থাকলে রসুকার অথবা দুহুকার হবে, আর জ থাকলে রসইকার অথবা দিহিকার হবে। তারপর আমাদের ছিল তারপর আমাদের ছিল পঞ্চম বর্ণ যদি থাকে, পঞ্চম বর্ণ যদি থাকে তাহলে মদি করতে হবে, আর দুইটা যদি পঞ্চম বর্ণ থাকে তাহলে আমরা 15 করব। ঠিক আছে, এই তো। আর তারপর আমাদের 3 ছিল, তাহলে 1 করব। আশা করি যারা পরীক্ষা দিতে যাচ্ছে সামনে, যে কোনো পরীক্ষায় এই এতটুকু কৌশল মনে রেখে যান, দেখবেন যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে যে প্রশ্নগুলো সবগুলো এই রুলটার মাধ্যমে আসছে, এই রুলটার মাধ্যমে আসছে। তাহলে তাহলে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তাহলে সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।